ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব সলিউশন এবং স্ট্যাক আইটি বিপিএসসি স্পেশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা হিপ ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ধারাবাহিকভাবে আমরা এর পরবর্তী টিউটোরিয়ালগুলো থেকে আপনারা জানেন যে হিপ ডাটা স্ট্রাকচারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যাক্স হিপ এবং মিন হিপ। ম্যাক্স হিপ এবং মিন হিপের কনস্ট্রাকশন, ইনসারশন এবং ডিলিশন অপারেশনগুলো দেখব। আজকের টিউটোরিয়ালে আমরা সেই জিনিসগুলো করার জন্য যে বেসিক আইডিয়াগুলোর দরকার সেই আইডিয়াগুলো নিয়ে কথা বলবো এবং ডাটা স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা বিভিন্ন পরীক্ষায় যে এমসিকিউ আসে অথবা রিটেন যে জিনিসগুলো আসে সেগুলো যাতে আনসার করতে পারেন এবং সামনের টিউটোরিয়ালগুলো যদি ক্লিয়ারলি বোঝার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখতে হবে। সো আমরা তাহলে প্রথমেই জানার চেষ্টা করি এখানে আসলে হিপ যে ডাটা স্ট্রাকচারটা কথা বলছি, এই হিপ জিনিসটা আসলে কি। হিপটা হচ্ছে হিপ ইজ এ ট্রি বেসড ডাটা স্ট্রাকচার। এটা হচ্ছে একটা ট্রি বেসড ডাটা স্ট্রাকচার। এই ট্রি বেসড ডাটা স্ট্রাকচার মানে কি, ট্রি কেমন, ট্রিতে এরকম রুট থাকে, তার চাইল্ড থাকে, ঠিক আছে, এরকম একটা ডাটা স্ট্রাকচার। সো হিপ হলো এইরকম ট্রি বেসড একটা ডাটা স্ট্রাকচার এবং এর স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো সম্পর্কে আমরা সামনে যে কী ক্যারেক্টারিস্টিক্স আসলে সে ফলো করে সেগুলো আমরা জানার চেষ্টা করব। এবং এই যে হিপটার কথা বলছি, হিপটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা তৈরি করতে পারি অ্যারে ট্রি এর মাধ্যমে। একটা অ্যারে ট্রি এর মাধ্যমে আমরা এই ট্রিটা তৈরি করতে পারি। এই অ্যারে ট্রি মানে কি? অ্যারে ট্রি মানে হচ্ছে যে ট্রি এর প্রত্যেকটা নোডে সর্বোচ্চ n সংখ্যক চাইল্ড থাকতে পারে, সর্বোচ্চ nটা চাইল্ড থাকতে পারে, সেই ট্রিটাকে বলবো আমরা অ্যারে। ধরেন n এর মান হচ্ছে 2, তার মানে সর্বোচ্চ কয়টা, প্রত্যেকটা নোডে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, 2টো চাইল্ড থাকতে পারবে প্রত্যেকটা নোডে। যদি n এর মান 3 হয় তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা নোডে সর্বোচ্চ 3টা চাইল্ড থাকতে পারে। তো সে কারণে বলছি এটাকে অ্যারে ট্রি এর মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো যখন আমরা এই টিউটোরিয়ালটাতে আমরা এই যে হিপটার কথা বলছি, হিপ ডাটা স্ট্রাকচার, এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব বাইনারি ট্রি এর মাধ্যমে। তো আমরা প্রথমে বললাম অ্যারে ট্রি। তো n এর মান যদি 2 হয়, 2 আর বাইনারি মানে কি 2, তার মানে এই বাইনারি ট্রি মানে হচ্ছে সর্বোচ্চ এই ট্রিটাতে সর্বোচ্চ প্রত্যেকটা নোটে সর্বোচ্চ 2টা চাইল্ড থাকতে পারে, সেই কারণে এটাকে বলা হচ্ছে বাইনারি ট্রি, সর্বোচ্চ 2টা চাইল্ড থাকতে পারে। সো আমরা হিপ তৈরি করব এই বাইনারি ট্রি এর মাধ্যমে। সো আমরা দেখি যে কীভাবে সেটা তৈরি করা যায়। সো আমরা যেহেতু বাইনারি ট্রি এর মাধ্যমে হিপটা তৈরি করব, তাহলে আমরা সেটাকে বলতে পারি বাইনারি হিপ। ওকে, তাহলে এই বাইনারি হিপটাকে আমরা হিপটাকে আর না বলে আমরা বাইনারি হিপ বলি। সো এই বাইনারি হিপটাকে আমরা, এই হিপটা আসলে কি, বাইনারি হিপটা আসলে কি? বাইনারি হিপটা হচ্ছে আমরা বলবো কি কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। এই বাইনারি হিপ হলো একটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। এখন তাহলে বিপদ হয়ে গেল যে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রিটা কি? অলমোস্ট কমপ্লিট না, বাট অলমোস্ট কমপ্লিট মানে কি? অর্থাৎ এই একটা ট্রি এর সর্বোচ্চ মানে 2টা করে চাইল্ড থাকতে পারে, ঠিক আছে, সর্বোচ্চ 2টা চাইল্ড থাকতে পারে। এবং ওকে, তাহলে আমরা এই হিপটাকে আমরা তাহলে যেহেতু বাইনারি ডাটা স্ট্রাকচার দিয়ে যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করবো, তাহলে এটাকে আমরা বলতে পারি বাইনারি হিপ, ঠিক আছে। সো তাহলে এই বাইনারি হিপ জিনিসটা কি? বাইনারি হিপ হচ্ছে এইটা হলো একটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, একটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে এখন কথা হলো অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রিটা কী জিনিস? অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রিটা হলো, এটা 2টো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে অল দ্য লেভেল আর কমপ্লিটলি ফিল্ড এক্সেপ্ট পসিবল ইন দ্য লাস্ট লেভেল। তাইলে এই ট্রিতে প্রত্যেকটা নোডে 2টো করে চাইল্ড থাকবে এবং এরকম, যদি এরকম একটা ট্রি হয়, এটা হচ্ছে লেভেল কত, 0, এটা লেভেল 1। বলা হচ্ছে অল দ্য লেভেল আর কমপ্লিটলি ফিল থাকবে, মানে প্রত্যেকটা লেভেলে কমপ্লিটলি ফিল থাকবে। মানে কি কমপ্লিটলি ফিল থাকবে? মানে 2টো করে এলিমেন্ট থাকবে, 2টো করে চাইল্ড থাকবে। কমপ্লিটলি ফিল মানে হচ্ছে 2টো করে চাইল্ড থাকবে এবং কিন্তু এক্সেপ্ট পসিবল ইন দ্য লাস্ট, কিন্তু সর্বশেষ যে লেভেলটা থাকবে, ধরেন এই ট্রি এর ক্ষেত্রে আমরা যদি আরেকটা লেভেল অঙ্কন করি এরকম,
তাহলে 3 নাম্বার লেভেল, 3 নাম্বার লেভেল কি সম্পূর্ণ কি ফিল আপ আছে? না, প্রথম লেভেল মানে প্রথম লেভেল যেহেতু রুট লেভেল, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, এটা ছাড়া কন্ডিশনটা হবে এটা ছাড়া, সো রুট নিয়ে নয়। তারপর রুটের যে চাইল্ড আছে সে লেভেল 2 0 1, এটা লেভেল 1, সো লেভেল 1 এবং এটা হচ্ছে লেভেল 2, সো 0 1 2, তো লেভেল 1 হচ্ছে যে ফিল আপ আছে, তো লেভেল 2টা দেখতে পাচ্ছি যে এটা ফিল আপ নাই। এখানে দেখেন লেভেল এ যে চাইল্ড আছে এটা এখানে 2টা চাইল্ড, বাট এর কোনো চাইল্ড নাই, তার মানে লেভেল 2টা আসলে ফুলফিল না, কমপ্লিট না, কারণ প্রত্যেকটা নোডে 2টো করে এলিমেন্ট নেই। তো এক্ষেত্রে সেটাই বলা হচ্ছে যে অল দ্য লেভেল আর কমপ্লিটলি ফিল্ড অ্যাকসেপ্ট পসিবলি দ্য লাস্ট, তার মানে সব লেভেল মানে লাস্ট লেভেল ছাড়া বাকি যে লেভেলগুলো থাকবে সেগুলো কমপ্লিটলি ফিল থাকবে। তাহলে এ ট্রি এর ক্ষেত্রে এই লাস্ট লেভেল ছাড়া 2 নাম্বার লেভেল ছাড়া উপরের লেভেলগুলো ফিল আপ আছে, তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে। এবং দ্য লাস্ট লেভেল মাস্ট বি স্ট্রিক্টলি ফিল্ড ফ্রম লেফট টু লেফট, এবং সর্বশেষ লেভেলটা ফিল্ড আপ থাকবে না, ভালো কথা, মানে সবগুলো এলিমেন্ট থাকবে না, খুবই ভালো কথা, কিন্তু এই এলিমেন্টগুলো অবশ্যই লেফট থেকে রাইটে ফিল আপ হইতে হবে। প্রথমে লেফট ফিল আপ হবে, তারপরে রাইট ফিল আপ হবে, অর্থাৎ লেফটেরগুলো ফিল আপ হলে তারপরে রাইটেরগুলো। সো লেফটে আমরা দেখতে পাচ্ছি এটি এর ক্ষেত্রে লেফটে এটা যদি এ নোড হয়, এটা যদি বি নোড হয় এবং এটা যদি সি নোড হয়, বি এর লেফটে 2টো এলিমেন্ট আছে, তাহলে 2টো, এটা বি কমপ্লিট, তাহলে বি এর লেফট কমপ্লিট রাইট কমপ্লিট। এখন সি এর আর কোনো এলিমেন্ট নাই, তার মানে কি লেফট থেকে আসলে পূরণ করে আসছি, তার মানে এই যে ট্রিটা আঁকাইলাম এটা একটা আসলে কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, বাট নট কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি এর কনসেপ্টটা হচ্ছে কি সর্বশেষ লেভেল ছাড়া বাকি লেভেলগুলো পূর্ণ থাকবে, এবং সর্বশেষ লেভেলে অবশ্যই যে কয়টাই পূর্ণ থাকুক না কেন সেটা লেফট থেকে পূর্ণ হয়ে আসতে হবে। যদি আমাদের এমন হইতো যে এই 2টো পূর্ণ না হয়ে শুধু এই ধরেন এটা লেফটটা না হয়ে এখানে রাইটে একটা যদি থাকতো, তার মানে কি আমরা বলছি যে লেফট থেকে রাইটে হইতে হবে। সো এই লেভেলে দেখতে পাচ্ছি যে এখন যদি রাইটে একটা থাকে তাহলে লেফটে তো নাই, তার মানে লেফটে হওয়ার কথা ছিল, লেফটে নাই, তো তাহলে এখন যে অবস্থা আছে ট্রিটা এটা আসলে কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট বাইনারিটি হবে না। তাহলে আমরা বলছি যে বাইনারিটিটা হবে একটা অলমোস্ট কমপ্লিট বাইনারিটি, যে কন্ডিশন 2টা বললাম এই কন্ডিশন 2টা মেনটেন করলে একটা অলমোস্ট কমপ্লিট বাইনারিটি হয়। তাহলে একটা হিপ, বাইনারি হিপ হচ্ছে একটা অলমোস্ট কমপ্লিট বাইনারিটি। আশা করি বুঝতে পারছেন, কারণ এই কনসেপ্টটাই কিন্তু আপনি ম্যাক্স হিপ তৈরি করেন কিংবা মিন হিপ তৈরি করেন, কনসেপ্টটা কিন্তু লাগবে। সো এখান থেকে যদি এমসিকিউ প্রশ্ন আসে বা সংজ্ঞা আসে যে বাইনারি হিপ কাকে বলে, তখন কিন্তু লিখতে হবে, বা অলমোস্ট কমপ্লিট বাইনারিটি এর এই প্রপার্টিসগুলো কী কী জানতে হবে, বা হিপ ট্রি হইতে হলে কয়টা কন্ডিশন মানতে হবে সেটা কিন্তু লিখতে হবে। এবং 2টো এরকম 2টো ফিগার দিয়ে, যেমন এই 2টো ফিগারের দিকে যদি আমরা খেয়াল করি, এই প্রথম ফিগারে এটা কি অলমোস্ট কমপ্লিট বাইনারিটি? না, কারণ দেখেন বি এর লেফটে আছে ডি, রাইট আছে, এটা হচ্ছে প্রথম হচ্ছে 0 নাম্বার লেভেল 1 2, তাইলে 1 ফিল আপ আছে, অর্থাৎ 0 এর এর লেফটে রাইটে এলিমেন্ট আছে, সমস্যা নাই। বি এর লেফটে রাইটে, তাহলে বিও ফিল আপ আছে, বাট সি কিন্তু ফিল আপ না, এবং সি এর লেফট ফিল আপ না হয়ে রাইটে ফিল আপ হয়েছে, তার মানে আমরা বলছি যে লেফট থেকে যাইতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু সর্বশেষ লেভেলে লেফট থেকে রাইটে ফিল আপ নাই, তাহলে এটা কি অলমোস্ট কমপ্লিট বাইনারিটি হবে না। কিন্তু এটা দেখেন, এটার বি এর লেফটে আছে ডি, বি এর রাইটে আছে সি, তাহলে বি পূর্ণ, এবং সি এর লেফটে আছে এফ, রাইটে নাই, সমস্যা নাই, কারণ আমরা বলছি যে কি লাস্ট লেভেল ছাড়া প্রত্যেকটা লেভেলেই পূর্ণ হবে, মানে প্রত্যেকটা লেভেলে 2টা করে থাকবে, বাট লাস্ট লেভেলে 2টা করে নাও থাকতে পারে, কিন্তু লেফট থেকে রাইটে হইতে হবে। তাহলে 2টা করে নাই, সিতে 2টা নাই, কিন্তু লেফট থেকে রাইটে আছে, মানে লেফটে দেখেন বি এর লেফট, মানে এ এর লেফটে আছে বি এর লেফট রাইট পূর্ণ, সি এর লেফট পূর্ণ, রাইট পূর্ণ না হলেও সমস্যা নাই, তার মানে এটা একটা অলমোস্ট কমপ্লিট বাইনারিটি। তাহলে আমরা যেহেতু বাইনারিটি বলছি, এই যে বাইনারি হিপ, এই বাইনারি হিপটা 2 রকম হতে পারে, বাইনারি হিপটা 2 রকম হতে পারে, একটা হচ্ছে ম্যাক্স হিপ, একটা হচ্ছে মিন হিপ, একটা হচ্ছে ম্যাক্স হিপ, একটা হচ্ছে মিন হিপ। সো ম্যাক্স হিপ এবং মিন হিপের 2টো কন্ডিশন আছে, কখন আমরা একটা ট্রিকে ম্যাক্স হিপ বলবো, একটা কমপ্লিট অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রিকে আমরা কখন ম্যাক্স হিপ বলবো এবং কখন মিন হিপ বলবো, যখন আমার রুট যেটা থাকবে, রুটটা যদি আমার চাইল্ড থেকে, সেটা লেফট চাইল্ড হোক কিংবা রাইট চাইল্ড হোক, 2টোর ক্ষেত্রে আমার রুটটা কি হবে, অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু চাইল্ড হবে, অবশ্যই চাইল্ড থেকে বড় অথবা সমান হবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ম্যাক্স হিপ। তার মানে ম্যাক্সিমাম এলিমেন্টটা রুট নোড হবে, ম্যাক্সিমাম এলিমেন্টটা কি হবে, রুট নোড হবে, ম্যাক্সিমাম এলিমেন্টটা হবে রুট নোড, ম্যাক্স। আপনাকে যদি বলা হয় যে একটা ম্যাক্স হিপের রুট এলিমেন্টটা
মানে কি ম্যাক্সিমাম কিনা, তখন আপনি নিঃসন্দেহে বলবেন যে একটা ট্রি যদি ম্যাক্সিভ হয় তাহলে সেটার রুট এলিমেন্টটাই ম্যাক্স এলিমেন্ট আসলে। আচ্ছা, মিন হিফের ক্ষেত্রে কন্ডিশনটা কি? মিন হিফের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে এইটার যে রুট হবে সেটা চাইল্ড থেকে, সেটা লেফট চাইল্ড হোক কিংবা রাইট চাইল্ড হোক, রুট অলওয়েজ রাইট চাইল্ড এবং লেফট চাইল্ড থেকে ছোট অথবা সমান হতে হবে। এই কন্ডিশনটা যদি পুরো ট্রিটা যদি মেনটেন করে তখন আমরা সেই ট্রিটাকে বলবো মেইন হিফ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা ট্রি অঙ্কন করি এখানে, যেমন ধরেন এখানে 5 আছে, এটা লেফটে আছে মনে করেন 2, এটা রাইটে আছে মনে করেন 1, তাহলে দেখেন রুট লেফট এবং রাইট থেকে বড়, তার মানে আমরা নিঃসন্দেহে, এবং এটা একটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা ম্যাক্সিভ। এবং আমরা যদি আরেকটা ট্রি অঙ্কন করি, ধরেন এটা 1, এটা 2, এটা 3 মনে করেন, সো আমাদের রুট দেখতে পাচ্ছি যে লেফট এবং রাইট চাইল্ড থেকে ছোট, তার মানে এটাকে আমরা বলতে পারি মিন হিফ। ওকে, মিন হিফ, এবং এটা একটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। সো আমরা এই বাইনারি হিফের দুটো প্রকারভেদ, একটা হচ্ছে ম্যাক্সিফ, একটা মিন হিফ, এই দুটো নিয়ে কিন্তু পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব, এবং এই দুটোর জন্য আসলে এই বেসিক কনসেপ্টটা আসলে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা একটু সামনে আগাই। এখন আমরা এই যে আমি ম্যাক্সিফ তৈরি করব বা মিন হিফ তৈরি করব, যাই তৈরি না করি না কেন, বা বাইনারি হিপ তৈরি করব, সো এই হিপটাকে আমরা নর্মালি ট্রি আকারে লিখছি গ্রাফিক্যালি, তাই না? আমরা খাতায় লিখছি বা এখানে দেখাচ্ছি, বাট এটাকে তো আমাকে যদি কম্পিউটারের সাহায্যে যদি সলভ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? সেটাকে কোনো একটা ওয়েতে রিপ্রেজেন্টেশন করতে হবে, তাই না? সলভ করতে হলে প্রোগ্রামের মাধ্যমে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? অ্যারের মাধ্যমেও করতে পারি, লিঙ্ক লিস্টের মাধ্যমেও কিন্তু করতে পারি। সো আমরা এখন দেখার চেষ্টা করব যে অ্যারের মাধ্যমে যদি আমরা করি তাহলে একটা বাইনারি হিপকে, সেটা ম্যাক্স হিপ হোক কিংবা মিন হিপ হোক, সেটাকে আমরা কীভাবে অ্যারের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করি। তাহলে পরীক্ষায় যদি আসে যে অ্যারে রিপ্রেজেন্টেশন অফ বাইনারি হিপ, তাহলে কিন্তু এভাবে বর্ণনা করতে হবে। সো একটু খেয়াল করে দেখবেন, এবং প্রোগ্রামিং যখন করবেন তখন কিন্তু এই কনসেপ্টটা লাগবে। আপনি যখন একটা ম্যাক্স হিপ তৈরি করবেন কিংবা মিন হিপ তৈরি করবেন, এই কনসেপ্টটা কিন্তু প্রয়োজন হবে। সো আপনি এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করার। সো আমরা এই ট্রিটাকে দেখেন, এই ট্রিটার জন্য আমরা এই অ্যারেটা লিখব, এবং এই অ্যারেটার ইন্ডেক্সটা 1 থেকে শুরু করবো। আমরা 0-র জন্য লিখব। বাই ডিফল্ট আমরা জানি যে একটা অ্যারে 0 থেকে শুরু হয় ইন্ডেক্সিং, বাট আমরা 1 থেকেও দেখাচ্ছি, 0 থেকেও দেখাচ্ছি। এটার কারণ আছে, একটু পরে বলছি। সো আমরা যদি অ্যারে ইন্ডেক্সিংটা যদি ম্যানুয়ালি 1 থেকে শুরু করি, আমরা জানি ম্যানুয়ালি 1 থেকে শুরু করতে পারি, সমস্যা নাই। সো আমরা 1 থেকে যদি শুরু করি তাহলে আমরা কী করব? আমরা জানি যে লেভেল অনুসারে, তাই না? অলমোস্ট কমপ্লিট বাইনারি যখন আমরা করবো তখন আমরা লেভেলগুলো চিন্তা করবো। এটা লেভেল 0, এটা লেভেল 1 এবং এটা লেভেল 2। তাইলে আমরা প্রথমে লেভেল বাই লেভেল নিব এবং লেফট থেকে রাইটে নিব, লেফট থেকে রাইটে যাব, লেভেল বাই লেভেল। তাহলে প্রথমে 0 লেভেলে আসলাম, লেফট থেকে আসা শুরু করলাম, প্রথমে আসছে এ, তাহলে এই অ্যারের প্রথমে আমরা এ লিখে ফেললাম 1 নম্বর লোকেশনে। এরপরে লেভেলে আসছে বি এবং সি, তাহলে প্রথমে বি লিখবো লেফট থেকে রাইটে যেহেতু, তাহলে লেফট থেকে আসতে থাকতাম বি এবং সি পড়লো, তাহলে বি এবং সি সিকুয়েন্সিয়ালি লিখবো, ঠিক আছে? এরপরে 2 নম্বর লেভেলে তাহলে লেফট থেকে রাইটে, লেফটে প্রথমে ডি, তারপরে ই, তারপরে এফ, তাহলে ডি ই এফ সিকুয়েন্সিয়ালি লিখে ফেললাম, এবং ইন্ডেক্সিংগুলো 1 2 3 4 5 6। সো এটা হচ্ছে এই যে ট্রিটার দেখলেন, এই ট্রিটার অ্যারে রিপ্রেজেন্টেশন। এখন যদি আমরা ইন্ডেক্সিংটা 0 থেকে যদি করি, 1 2 3 4 5, 0 1 2 3 4 and 5, তাহলে 6টা এলিমেন্ট। তাহলে 0 থেকে যদি করি তাহলে আবারও সেই লেভেল, প্রথম লেভেলের 0 নম্বর লেভেলের লেফট থেকে রাইটে যাব, তাহলে লেফট থেকে প্রথমে এ আসছে, তারপরে বি সি, দ্বিতীয় 1 নম্বর লেভেলে বি সি, 2 নম্বর লেভেলে ডি ই এফ, ডি ই এবং এফ। ওকে, আমরা এখন একটু যদি খেয়াল করি, আমরা এই অ্যারেটাকে রিপ্রেজেন্টেশন করছি, একটা হচ্ছে যার ইন্ডেক্স 0 থেকে শুরু হয়েছে, এবং আরেকটা হচ্ছে এটা যার ইন্ডেক্স 0 থেকে শুরু হয়েছে। এখন আমরা যখন এই ট্রিটাকে যখন আমরা এই দুটো রকম অ্যারেতে রিপ্রেজেন্টেশন করলাম, আমরা এই ট্রি থেকে সহজেই বলতে পারি যে বি এর প্যারেন্টকে এ, সি এর প্যারেন্টকে এ, ডি এর প্যারেন্টকে বি, ই এর প্যারেন্টকে বি এবং এফ এর প্যারেন্টকে সি, আমরা সহজেই বলতে পারছি। এবং আমরা বলতে পারছি যে বি এর চাইল্ড হচ্ছে, লেফট চাইল্ড হচ্ছে ডি, রাইট চাইল্ড হচ্ছে ই। বাট আমরা যখন এইটাকে যখন আমরা অ্যারেতে রিপ্রেজেন্টেশন করে ফেললাম, তখন আমাকে এই অ্যারে থেকে যদি বের করতে বলে যে এটার কোনো একটা নোডের লেফটে কে আছে, রাইটে কে আছে, বা তার প্যারেন্টই বা কে,
সো আমাকে যদি বলা হয় যে এই যে বি, এই অ্যারেতে বি, এই বিটাকে দেখিয়ে বলা হয় যে এই অ্যারেটার এই যে বি আছে এখানে, এই বি এর লেফটে কে আছে, রাইটে কে আছে, বা বি এর প্যারেন্টকে, বা ডি এর লেফটে কে আছে, রাইটে কে আছে এবং ডি এর প্যারেন্টকে। এটা কখনো করবে না যে ডি এর লেফটে রাইটে আছে, এই অ্যারেটার রাইটে আছে ই, ডি এর লেফটে রাইটে আছে ই, লেফটে আছে সি, তাইলে মনে হয় যে যে টিটা আছে সেটারও লেফটে, তাহলে এটা হবে না, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না, কারণ আমরা সেটাকে লেভেল বাই লেভেল লিখছিলাম, লেফট রাইট অনুসারে কিন্তু লিখি নাই। সো এটা হবে না। সো আমাকে এটা বের করতে হবে। সো বের করার জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। এখানে 3টা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা হচ্ছে প্যারেন্ট নোড বের করার জন্য, যে কোনো একটা নোডের প্যারেন্ট নোডকে সেটা বের করার জন্য এই ফর্মুলাটা। লেফট চাইল্ড বের করার জন্য এই ফর্মুলাটা 2i + 1, রাইট চাইল্ড বের করার জন্য 2i + 2। যখন ইন্ডেক্সিংটা শূন্য, এই সূত্রের 3টা কখন ইউজ হবে? যখন আপনি ইন্ডেক্সিংটা শূন্য থেকে শুরু করবেন। তাহলে আমরা বি এর লেফট, রাইট এবং রুটটা বের করার চেষ্টা করি এই সূত্রগুলো ব্যবহার করে। তাহলে আমরা বের করব বি এর, তাহলে বি এর ইন্ডেক্সিংটা কত? বি এর আই এর ভ্যালু কত? আই ইকুয়াল টু কত? বি কোন লোকেশন আছে? 1 নাম্বার লোকেশন, তার মানে আই এর মান হচ্ছে 1। আই এর মান কত? 1। এখন এই 1টা দিয়ে আমরা এই ফর্মুলাতে ইউজ করি প্যারেন্ট বের করি। প্যারেন্ট বের করলে i - 1 / 2, আই এর মান 1, তাহলে 1 - 1 / 2 মানে কত? 0 / 2, তার মানে কয়বার ভাগ যায়? 0 বার। এটাকে আমরা ফ্লোর করব, তাই না? এই ভ্যালুগুলোকে ফ্লোর ভ্যালু নিতে হবে। যদি দশমিক আসে সেক্ষেত্রে ফ্লোর ভ্যালুটা নিব। তাহলে ফ্লোর ভ্যালু নিল কি? 0। তার মানে 0 নাম্বার লোকেশানে যেই আছে সেই হচ্ছে এই বি এর প্যারেন্ট। তাহলে 0 নাম্বার লোকেশান আছে এ, তার মানে বি এর প্যারেন্টকে এ। আমরা এখন যদি ট্রি থেকে দেখি, এখানেও দেখতে পাচ্ছি যে বি এর প্যারেন্টকে এ। এখন আমরা যদি লেফট চাইল্ড বের করি তাহলে কি 2i + 1, তাহলে 2 × i এর মান কত? 1। তাহলে 1, আমরা কিন্তু বি নিয়ে কাজ করছি সেই কারণে আই এর মান 1। বি কোন লোকেশানে? 1 নাম্বার লোকেশানে। সো 2 × i, 2 × 1 + 1 ইকুয়াল টু কত? 2 একে 2, 1 এ 3। তাহলে 3 নাম্বার লোকেশানে যে আছে সে হচ্ছে বি এর লেফট চাইল্ড। তাহলে 3 নাম্বার লোকেশানে কে আছে? ডি আছে, তার মানে বি এর লেফটে আছে ডি। ঠিক আছে, দেখেন বি এর লেফটে আছে ডি। ওকে, এখন আমরা রাইটে কে আছে? ডি। বি এর রাইটে কে আছে সেটা বের করি। তাহলে বি এর রাইটে কে আছে সেটা বের করার সূত্র হচ্ছে 2i + 2। তাহলে 2 × i এর মান 1 + 2 ইকুয়াল টু কত হয়? 4 হয়। তাহলে দেখি 4 নাম্বার লোকেশানে যে আছে, 4 নাম্বার লোকেশানে ই আছে। ই হচ্ছে বি এর রাইটে আছে, দেখি তো চিত্রে, তার মানে বি এর রাইটে আছে ই। তার মানে এই ফর্মুলা অনুসারে আসলে আমরা বলতে পারছি এই অ্যারে থেকে যে আসলে কোনো একটা নোডের লেফটে কে আছে এবং রাইটে কে আছে। ধরেন আমরা এফ এর লেফটে কে আছে, রাইটে কে আছে বের করব এফ এর ক্ষেত্রে। তাহলে এফ এর ক্ষেত্রে আই এর মান কত? 6। আই এর মান কত? এখান থেকে খেয়াল করবেন, চিত্র থেকে না কিন্তু। এফ এর মান কত? 5 নাম্বার লোকেশন আছে, তার মানে আই এর মান 5। এখন আমরা যদি লেফট চাইল্ড বের করার চেষ্টা করি তাহলে 2i + 1, 2 × i এর মান কত? 5 + 1 মানে কত? 5 × 2 = 10 + 1 = 11। আসলে এই 11 নাম্বার কি, এই 11 নাম্বার ইন্ডেক্স কি এখানে এক্সিস্ট আছে? নেই, এখানে 5 পর্যন্ত আছে। তার মানে এটা যেহেতু এক্সিস্ট করে না, তার মানে হচ্ছে যে আসলে এটা এখানে নাই, অর্থাৎ এই এফ এর কোনো লেফট নাই। এভাবে আমরা যদি রাইটও বাইর করি তাহলে এমন একটা ইন্ডেক্স আসবে যেটা আসলে এখানে নাই। তার মানে হচ্ছে আমাদের আসলে এফ এর লেফটও নাই, রাইটও নাই। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যদি 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয় তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিন্তু ইন্ডেক্সিংটা যদি আমরা ম্যানুয়ালি 1 থেকে শুরু করি এই অ্যারেটার মতো, তখন আমরা কীভাবে ক্যালকুলেশন করব? সূত্র সিম্পলি একটু কারেকশন করতে হবে জাস্ট। এখানে i - 1 এর জায়গায় হয়ে যাবে i / 2, এখানে 2i + 1 এর জায়গায় হয়ে যাবে 2i, অর্থাৎ 1 কম করে হবে যেহেতু আমরা 1 এখানে বাড়াই নিছি। সো 2i + 1 হবে রাইট চাইল্ডের ক্ষেত্রে। সো আমরা যদি এভাবে ডি এর জন্য বের করার চেষ্টা করি, আই এর মান কত? এখানে 4, তাহলে 4 / 2 ফ্লোর ভ্যালু নিব, 4 / 2 মানে কত? 2। ফ্লোর ভ্যালু নিলে 2a হয় কারণ এখানে দশমিক নাই। তাহলে 2 নম্বর লোকেশানে কে আছে? 2 নম্বর লোকেশানে আছে হচ্ছে বি, তার মানে ডি এর ইয়েকে কী বলে প্যারেন্টকে, ডি এর প্যারেন্ট হচ্ছে বি। তাহলে আমরা চিত্র থেকে যদি দেখি ডি এর প্যারেন্ট হচ্ছে বি। ওকে ফাইন, তাহলে আমরা এখন বের করব লেফট চাইল্ডটা 2i আই এর মান কত? আই এর মান হচ্ছে 4, 4 × 2 = 8। তাহলে দেখতে পাচ্ছি 8 আসলে এখানে নাই, 6 পর্যন্ত আছে ইন্ডেক্সিং। তাহলে তার মানে হচ্ছে কি 8 আসা মানে হচ্ছে যে এখানে আসলে ডি এর কোনো লেফট নাই। রাইটের ক্ষেত্রেও সেম,
2i + 1 মানে হবে কি 9 হবে, তাহলে 9 যেহেতু এখানে নাই, অ্যারেতে 6 পর্যন্ত আছে, তার মানে হচ্ছে আসলে ডি এর রাইটও নাই। সো আমরা এইভাবে যদি ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা কিন্তু অ্যারের লেফটে কোনো একটা নোডের লেফটে কে আছে, রাইটে কে আছে, প্যারেন্টকে বের করতে পারি। এবং 1 থেকে যদি শুরু করি অ্যারে ইন্ডেক্সিং, তাহলে এই সূত্রগুলো ইউজ করে কিন্তু আমরা সেম কাজটাই করতে পারি। সো এই ফর্মুলাগুলো কিন্তু আপনার পরীক্ষায় বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রশ্ন হতে পারে, অথবা আপনার কিন্তু এই প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। আমরা যখন প্রোগ্রামটা ইমপ্লিমেন্টেশন করব প্রোগ্রামিং সি এর মাধ্যমে, ওই টিউটোরিয়ালগুলো দেখবেন, তখন আপনি দেখবেন যে কনসেপ্ট আপনার সেখানে কাজে লাগছে। সো তাহলে এই আজকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু সুন্দর করে বই থেকে ফলো করে এবং বইতে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করবেন। করার পরে আপনি পরবর্তী টিউটোরিয়াল দেখবেন, ওইখানে আমরা প্রথমে আমরা ম্যাক্স হিপ নিয়ে আলোচনা করবো, দেন আমরা মিন হিপ নিয়ে আলোচনা করব। তো তাহলে সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানাই। আজকের ভিডিও এখানে পর্যন্তই থাকছে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।